আচ্ছা, ওই 5 বছরের ছোট্ট মেয়েটার কি দোষ ছিল? ও তো জীবন কি জিনিস সেটাই জানতে পারলো না, তার আগেই তার শরীর থেকে জীবন চলে গেল। কয় আজ তো আর কেউ চেঁচিয়ে বলছে না উই ওয়ান্ট জাস্টিস? আজ সবাই কেন চুপ করে আছে? ও নাকি গ্রামের মেয়ে বলে জাস্টিস পাবে না, নাকি গ্রামের মেয়ে বলে জাস্টিস চাওয়ার কোনো অধিকার নেই? আসলে সত্যি কথা কি জানো, এই নোংরা মানুষগুলোর বিচার একমাত্র তারাই করতে পারবে যারা ওই ধর্ষণের কলঙ্ক নিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তারা যদি আজ বেঁচে থাকতো তাহলে নিজেদের জাস্টিসের জন্য নিজেরাই লড়তো। কিন্তু এই 5 বছরের বাচ্চা মেয়েটা কার কাছে বিচার চাইবে? কেউ কি তার এই কষ্টের চিৎকার শুনবে? কেউ কি তাকে বিচার দিতে পারবে? ঘটনাটা আমারই পাশের এক এলাকার গুড়াপে। খবর যতটুকু জানা যাচ্ছে, 50 বছর বয়সের এক নির্দয় অমানুষ ব্যক্তি নির্মমভাবে ওই 5 বছরের বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করে খুন করেছে। আচ্ছা, ওই 50 বছরের অমানুষ ব্যক্তিটার বাড়িতেও নিশ্চয়ই মেয়ে রয়েছে, সেটা মা, বউ, মেয়ে বা নাতি নাতনি কেউ তো রয়েছে। আচ্ছা, ওই মানুষটার কি একবারও মনে হলো না যে আমার বাড়িতেও এরকম ছোট বাচ্চা নাতি নাতনি রয়েছে? আসলে আমি ভিডিও বানাতাম না এটা নিয়ে, কিন্তু আজ যখন খবরের চ্যানেলটা খুললাম তখন এই রকম হেডলাইনের মধ্যে শুধুমাত্র দেখতে পেলাম যে মেয়েটার এলাকারই একজন ব্যক্তি ধর্ষক, গুড়াপে 5 বছরের মেয়ের ধর্ষণ। তো সত্যি কথা বলতে এই সমস্ত হেডলাইনগুলো হেডলাইন হয়েই থেকে যাবে। আসলে অনেকে হয়তো জানতেও পারবে না যে গুড়াপে এরকম একটা ঘটনা ঘটেছে। সবাইয়ের মনের মধ্যে একটাই দাগ কেটে রয়েছে, সেটা হচ্ছে আরজি কর কাণ্ড। আসলে আরজি কর কাণ্ড হচ্ছে 1%। আসলে আমাদের এরকম গ্রামে গঞ্জে কত মেয়ের সাথে এরকম হয় আমরা জানতেও পারি না, আর আমরা ওই মেয়েদের জন্য উই ওয়ান্ট জাস্টিস বলতেও পারি না। তোমরা যদি আরজি কর কাণ্ডের জন্য উই ওয়ান্ট জাস্টিস বলতে পারো, তাহলে আজও তোমরা উই ওয়ান্ট জাস্টিস একটা কমেন্টের মধ্যে লিখে যেতে পারবে এই 5 বছরের মেয়েটার জন্য। আর আমি জানি না ওই বোন কোথায় আছে এখন, যেখানেই থাকুক খুব ভালো থাকুক। আর আমার চাওয়া থাকবে যেন কোনোদিনও মানুষ রূপে এই পৃথিবীতে জন্ম না নেয়, আর যদিও জন্ম নেয় তাহলে এই পাপীদের বিনাশ করার জন্য যেন জন্ম নেয়। আজ ভিডিও এই পর্যন্ত। শুধু বিচার চাইলে হবে না, মানুষকে পাল্টাতে হবে। মানুষ হয়ে মানুষের মানসিকতা নিয়ে বাঁচতে হবে, তবেই সমাজের উন্নতি হবে। আর প্রতিটা বাবা মা ভাই বোনদের কাছে রিকোয়েস্ট, তোমরা শরীর চর্চার দিকে মন দাও, একটু ক্যারাটে করো, যাতে আপৎকালীন পরিস্থিতিতে তোমরা বেঁচে ফিরে আসতে পারো। আজ এই রিলসের যুগে একজন মেয়েকে শারীরিকভাবে স্বাবলম্বী হওয়া অবশ্যই প্রয়োজন, সেটা ছোট বাচ্চাই হোক কিংবা বড়, সবাইকেই শারীরিকভাবে স্বাবলম্বী হতে হবে। নাহলে হাতির তলায় পিঁপড়ে পিষে যাওয়ার মতো সবাই পিষে দিয়ে চলে যাবে। আজ ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করো। আর ঘটনাটা হয়তো হেডলাইনে সীমাবদ্ধ থাকবে। সবাই ভালো থাকো, টাটা।